আরও বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে শেখাবো হোমমেড নুডলস। মাত্র দুটো উপকরণ দিয়ে, যেটা বাড়িতে আমাদের সব সময় অ্যাভেলেবেল, তাই দিয়ে এই নুডলসটা তোমরা বানিয়ে ফেলতে পারো খুব সহজে। খুব হেলদি এবং অসাধারণ খেতে, কোনো পার্থক্য সেভাবে বুঝতে পারবে না যেটা হোমমেড নুডলস। তাহলে কেন বাজার থেকে বেকার অস্বাস্থ্যকর নুডলস কিনে খেতে যাবে? তার থেকে তোমরা নুডলসের কোনো প্রিপারেশন করবার আগে এই নুডলসটা বাড়িতেই বানিয়ে নাও, আর এরকম সুন্দর ঝরঝরে নুডলস কিন্তু তোমরা পেতেই পারো। তাহলে এই রেসিপিটা দেখবার জন্য অবশ্যই দেখতে হবে কিন্তু আমার ভিডিওটা পুরোটা, কারণ তার মধ্যে আমি বিভিন্ন রকম কিন্তু টিপস দেব। হোমমেড নুডলস বানাতে আমাদের লাগবে একটা ডিম আর 1 কাপ ময়দা। তোমরা এখানে কতটা পরিমাণ নুডলস বানাবে তার উপর এটি নির্ভর করছে। আমি তোমাদেরকে আজ জাস্ট দেখাবো যে কিভাবে এই নুডলসটা বানাবো, তার জন্য আমি একটা ডিম আর 1 কাপ ময়দা নিয়েছি। চলো তাহলে এবার ঝটপট করে দেখিয়ে দিই এই স্বাস্থ্যকর হোমমেড নুডলস আমরা কিভাবে বাড়িতেই বানাতে পারবো। দেখো, প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। এবার আমরা ডিমটাকে একটা স্পুন দিয়ে ফাটিয়ে দেব। জাস্ট সাদা অংশটার সাথে কুসুমটাকে আমরা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দা দেব। একসাথে কিন্তু 1 কাপ ময়দা আমি দিয়ে দেব না, কারণ এটা ডো ফর্ম করবার জন্য যতটা ময়দা প্রয়োজন ততটা আমাদেরকে দিতে হবে, তাই অল্প অল্প করে ময়দা দেব। এবার এই ময়দাটা আমি স্পুন দিয়েই মিশিয়ে নেব। প্রথমে স্পুন দিয়েই মিশিয়ে নিতে হবে। তারপর যখন মনে হবে যে হ্যাঁ এটা মোটামুটি একটা ডো ফর্ম করে যাচ্ছে, তখন এটাকে আমাদের হাত দিয়ে মাখতে হবে। তো বুঝতেই পাচ্ছি আরো বেশ কিছুটা ময়দা লাগবে, তো আমি সেই ময়দাটাও দিয়ে দেব। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দেখো, আর আমাদের ময়দার প্রয়োজন নেই। আমার 1 কাপের থেকে সামান্য একটু কম কিন্তু ময়দা লেগেছে। তো এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো। দেখো, আমি স্পুন তো রেখে দিয়েছি, এবার কিন্তু এটাকে আমি হাত দিয়ে মাখবো। যেমন করে আমরা লুচি মাখার সময় একটা ডো তৈরি করি, ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের ডোটাকে তৈরি করতে হবে। তো আমি সেভাবে এটাকে মেখে নেব। দেখো তোমরা, আমি কিন্তু এটাকে একটা ডোর মতো করে মেখে ফেলেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর যদি মাখতে মাখতে মনে হয় যে এটা একটু বেশ নরম আছে, তাহলে কিন্তু এটাতে একটু ময়দা দিয়ে তোমরা মাখতেই পারো। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তোমরা কোনো নরম কাপড় দিয়েও চাপা দিতে পারো, আমি একটা প্লেট দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখো, এটাকে আমি কভার করে দিয়েছি, আর আমি 10 মিনিট পরে এটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেব। এটাকে আরেকটু দেখো সফট হয়ে গেছে, মনে হচ্ছে যেন আরো একটু ময়দা দিতে হবে। সেরকম কোনো প্রয়োজন নেই। এই অবস্থাতেই আমি একে একটু হাত দিয়ে দিয়ে চেপে নেব। জাস্ট একটুখানি করলেই হবে, 1 মিনিট ধরে এটাকে করে নেবে। দেখো, এটাকে আমি ডলে ডলে আরো সুন্দর করে নরম করে দিয়েছি। 1 মিনিট মতন এটাকে আমি ডলে নিয়েছি আর একটু লুচি ময়দা মাখার মতো। তো এইবার আমি এটাকে বেলবো। প্রথমে লুচির মতো বড় করে বেলবো, তোমাদেরকে আমি দেখাবো।
দেখো তোমরা, এটাকে আমি ময়দা দিয়ে দিয়ে বেলে নিয়েছি কিন্তু বিশাল বড় করে। বুঝতেই পারছো, একটাই লেচি যদি আমি কেটে থাকি, একটাই লেচি দিয়ে আমি করেছি, সুতরাং আমি একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটা বড় থালা নিয়েছি, থালাটা প্রায় জুড়ে গেছে। তো ভালো করে ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে, তার কারণ যাতে আমি যখন নুডলসটা বানাবো তখন যাতে একটা অন্যটার সাথে জুড়ে না যায়। এবার আমার এটাকে ফোল্ড করতে হবে। দেখো কেমন করে ফোল্ড করছি, এরকম সমান করে আবার একটা ফোল্ড করলাম, সমান করে আবার একটা ফোল্ড করছি, খুব জোরে চাপ দেব না, আবার ফোল্ড করছি এবং শেষ মুহূর্তে গিয়ে আবারও ফোল্ড করছি। দেখতেই পাচ্ছ আমি খুব সিম্পল ভাবে দেখিয়ে দিলাম যেটাকে আমি কিভাবে ফোল্ড করেছি। এবার আমরা এটাকে কাটবো। দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লম্বা হয়েছে এবং আমি খুব সহজভাবেই দেখিয়েছি এটাকে কিভাবে আমি রোল করেছি। এবার আমি মাঝখান থেকে একটা কেটে দেব। দেখো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দুটোকে আমি দেখতেই পাচ্ছ আলাদা করে নিয়েছি। এবার তোমাদের যেমন নুডলস পছন্দ সেভাবে এটাকে কাটবে। তোমাদের যদি খুব মোটা পছন্দ হয় তাহলে সেরকম ভাবে কাটতে পারো। আমার যেমন মোটা নুডলসটাই বেশি পছন্দের, বেশি সরু নুডলস আমার ভালো লাগে না, তো সেইভাবে কাটবে। এবার যে যেমন কাটতে পারো এরকম করে আমি পরপর পরপর কাটবো, তারপরে এইগুলোকে আমি আলাদা করে নেব। ঠিক এরকম ভাবে আমি পরপর পরপর কাটবো। দেখতেই পাচ্ছ এরকম ভাবে আমি কিন্তু পুরোটাকে কেটে নিচ্ছি। দেখো আমি এই পার্টটার পুরো অংশটাকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে দিয়ে এরকম একটা একটা করে আলাদা করে দেব। এরকম করে এইগুলোকে আমি একটা একটা করে আলাদা করব, আবারও সেখান দিয়ে চাকুটাকে চালাবো আর জোরে সেটাকে তারপর হাত দিয়ে আস্তে আস্তে করে আমি ছিঁড়ে নেব। এরকম করে আমি এরকম করে সবকটা পার্টকে খুলে নেব। দেখো দেখতেই পাবে আমি কটা নুডলস বানিয়েছি। দেখো আমি যে এইগুলোকে আলাদা করে কেটে নিয়েছি, প্রত্যেকটা আগে যেটা আমি কেটেছিলাম দেখিয়েছিলাম সেটাকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কেটে নিয়েছি, আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার সেগুলোকে হাতের সাহায্যে একটু ধৈর্য ধরে তোমাদেরকে করতে হবে। যদি ছাড়িয়ে নিতে পারো এরকম ভাবে এইগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটাকেই এরকম ভাবে ভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এরকম করে করে ফেললেই কিন্তু আমার নুডলস গুলো রেডি হয়ে যাবে। আর একটুখানি আমি ওপর থেকে নুডলস গুলো তৈরি হয়ে গেলে ময়দা ছড়িয়ে দেব, কারণ ময়দা মাখিয়ে দিলে একটা আর একটার ঘাড়ে কিন্তু লেগে যাবে না। তো এরকম ভাবে আমি পুরোটাই বানাবো। এইগুলো প্রত্যেকটাকে আমি আস্তে 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 খুলে নেব। এই দেখতেই পাচ্ছ দুটো হাতের সাহায্যে আস্তে আস্তে টেনে টেনে আমি প্রত্যেকটা পার্টকে খুলে দেব। খুলে দিলেই এরকম লম্বা লম্বা নুডলস কিন্তু আমরা পেয়ে যাব। ভীষণই সহজ, তোমরা বাড়িতে করতেই পারবে। ফার্স্টে এই অংশগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়ে আলাদা করে নিয়ে জাস্ট হাত দিয়ে আমরা খুলে নেব। দেখো আগের পার্টটা দিয়ে আমি এই নুডলস গুলো বানিয়েছিলাম, এগুলোকে আমি ময়দা দিয়ে রেখেছি। আর এইগুলো আমি পরের পার্টটা দিয়ে বানিয়েছি। এই জাস্ট আমি ওগুলোকে সেম ভাবে কেটে আমি জাস্ট হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে লম্বা লম্বা করে নিয়েছি। আবার এইগুলো তো আমি একটু ময়দা ছড়িয়ে দেবো। দেখতে পারলে তো তাহলে কত সহজেই বাড়িতে হোমমেড নুডলস বানানো যায়। ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এবার তোমাদের মনে হতেই পারে যে নুডলস তো বানালাম কিন্তু এটা সেদ্ধ হবে, বা হাজারো রকম প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা কিভাবে রান্না করব বা সেদ্ধ করব। রান্না তো আমরা আমাদের মনের মতো করতেই পারি, কিন্তু সেদ্ধটা করব কিভাবে, তো আজকে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটাকে যদি আরো হেলদি বানাতে চাও তাহলে কিন্তু ময়দার বদলে তোমরা অবশ্যই আটা ব্যবহার করতে পারো। সত্যি কথা বলতে কি তোমাদের সামনে তো বলতে কোনো লজ্জা নেই যে আমি এটাকে এমনিতেই মোটা খেতে ভালোবাসি, প্লাস আমি অত চিকন করেও এটাকে কাটতে পারিনি। অত সরু করে কাটা আমার পক্ষেও এটা সম্ভব নয়। তো আমি যেভাবে পেরেছি সেভাবেই কেটেছি। দেখো
এইভাবে কিন্তু আমি এটাকে বানিয়েছি। আমাদের কিন্তু এইভাবে দেখো নুডলস, হোমমেড নুডলস আমাদের রেডি। এবার এটাকে আমি বয়েল করব। তোমাদেরকে আমি দেখাচ্ছি কি প্রসেসে এটাকে বয়েল করবে। দেখো নুডলসটা সেদ্ধ করবার জন্য একটা পাত্রে আমি জল বসিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দিয়েছি নুন। ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। এবার আমি এই জলটা ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা ফুটে উঠুক, তারপর এটা বয়েল করা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ জল আমাদের ফুটতে শুরু করেছে। ওর মধ্যে আমি এখন নুডলস গুলো দিয়ে দেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা হয়তো ভাবতে পারো যে নুডলস গুলো গলে যাবে, কিন্তু দেখো কি হয়। সব নুডলস গুলো দিয়ে দিয়েছি। এবার জাস্ট হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ নুডলস কিন্তু আমার সেদ্ধ হচ্ছে। এটা আমার মোটামুটি সেদ্ধ হতে যদি মিডিয়াম ফ্লেমে আমি করি 5 থেকে 7 মিনিট কিন্তু সময় লাগবে। তো এটাকে আমি এবার মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 7 মিনিট পর্যন্ত সেদ্ধ করব। তবুও 5 মিনিট হয়ে গেলে আমি কিন্তু একবার চেক করে নেব যে ঠিক কেমন হলো। দেখো আমার 5 থেকে 6 মিনিট সময় হয়ে গেছে। আমি নুডলসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর নুডলস গুলো তৈরি হয়েছে এবং এটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তোমাদেরকে জল ছেঁকে ফাইনালি দেখাবো যে এটা ঠিক কতটা সুন্দর হলো। ঝরঝরে হলো নাকি একটা একটার গায়ে আটকে গেল। দেখো আমি কিন্তু নুডলসের জল ছেঁকে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর হোমমেড নুডলস তৈরি হয়েছে। কিন্তু বলতে পারো হয়তো আমি খুব সুন্দর করে এটাকে কাটতে পারিনি, না হলে হয়তো এটা আরো খুব সুন্দর হতো। কিন্তু আমি হোমমেড নুডলস কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখেছি, যেটা দেখিয়ে দিয়েছি, যেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে দোকান বাজারে কিভাবে নুডলস তৈরি হয়। তো কেন ফালতু সেখান থেকে কিনে খাবে, বাড়িতেই হেলদি নুডলস বানাও না। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা হয়েছে। খেতেও ভীষণ টেস্টি হবে। এভাবে বয়েল করে নিয়েছি। এবার আমরা যেভাবে নুডলসটাকে বানাতে চাই সেভাবেই তো বানাতে পারবো। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করছো তো? ট্রাই করে কিন্তু আমাকে জানিও যে এটা ঠিক কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার রান্নাটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর আরো বেশি বেশি রান্নার আপডেট পেতে, এরকম নতুন ধরনের রান্না পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজ আমি আসি। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।